আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোরআন শিক্ষার আরো একটি ক্লাস শুরু করেছি। আর আজকের ক্লাসে থাকছে ইকলাব। ইকলাব হচ্ছে নুন সাকিন ও তানবিনের একটি নিয়ম। নুন সাকিন ও তানবিনের যে চারটি নিয়ম আছে তার মধ্যে ইজহার, ইদগাম, ইখফা। আর আজকে আমরা শিখতে যাচ্ছি ইকলাব। ইকলাব হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বদল করা। ইকলাব অর্থ হচ্ছে বদল করা। তাহলে নুন সাকিন ও তানবিনে যে চারটি নিয়ম তার মধ্যে ইকলাব হচ্ছে একটি, এটা হচ্ছে বদল করা, অর্থাৎ একটি অক্ষরকে আরেকটি অক্ষর দ্বারা বদল করতে হবে। তাহলে এই বদলটা কখন হবে? নুন সাকিন ও তানবিন যেখানে আছে, নুন সাকিন এবং তানবিন দুই জবর দুই জের অথবা দুই পেশ, আমরা জানি দুই জবর দুই জের দুই পেশের মধ্যে প্রতিটার মধ্যে একটি নুন সাকিন লুকায়িত আছে। যেমন ন বা দুই জবর বান, বা না হয়ে বান, একটি ন লুকায়িত আছে। এই নটাই হচ্ছে নুন সাকিন। তাহলে এই নুন সাকিনটা চেঞ্জ হবে বা পরিবর্তন হবে। তাহলে নুন সাকিন ও তানবিন এরপর যদি বা আসে, তাহলে নুন সাকিন ও তানবিন পরিবর্তন হয়ে আরেকটি অক্ষর হয়ে যাবে। সেই অক্ষরটা হচ্ছে নুন সাকিন। নুন সাকিন বা তানবিন দুই জবর দুই জের দুই পেশ, এরপর বা আসলে নুনকে মিম দ্বারা বদল করে গুন্না সহ পড়তে হবে। অর্থাৎ নুন সাকিনের পর যদি বা আসে, এটা তানবিন হোক কিংবা শুধু নুন সাকিন হোক, বা আসলে ওই নুন সাকিনটা মিম দ্বারা বদল করে পড়তে হবে এবং গুন্না করতে হবে। গুন্না মানে এক আলিফ নাসিক্য ধ্বনি। তাহলে নুন সাকিন ও তানবিনের পর যদি বা অক্ষর পান, তাহলে সেখানে নুনকে মিম দ্বারা বদল করে পড়তে হবে। এটাই হচ্ছে ইকলাব। ইকলাব মানে বদল করা, নুন সাকিনকে মিম দ্বারা বদল করা। তাহলে এখানে উদাহরণ দেখলেই আমরা বুঝে যাব কিভাবে নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা বদল করব। এখানে লেখা আছে আন বা আ। এই আন বা আটা পরিবর্তন হয়ে নুন সাকিন আছে, তারপর বা আছে, এই নুনটা মিম দ্বারা পরিবর্তন হবে আম বা ই। তাহলে আম বা ই নুনটা মিম দ্বারা বদল হয়ে গিয়েছে। আবার কোরআন শরীফ পড়তে গেলে আপনি নুন সাকিন যখন পাবেন, তারপরে যখন বা দেখবেন, সেই সময় দেখবেন নুনের উপর ছোট করে একটা মিম লিখা আছে। তার মানে নুনটা মিম দ্বারা বদল হবে, কারণ নুন সাকিন বা তানবিনের পর বা অক্ষর এসছে। বা অক্ষরটা হচ্ছে ইকলাবের বা ইকলাবের হরফ। ইকলাবের হরফ বা আসলে নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা বদল করে পড়বেন। তাহলে আম্বা, তারপরে এখানে লেখা আছে মিন বাদিহি। মিন বাদিহি এটা না হয়ে যাবে মিম বাদিহি। মিম আপনি গুণনা করবেন এবং এক আলিফ পরিমাণ টানবেন। তাহলে মিন না হয়ে যাবে মিম বাদি। নুনটা মিম দ্বারা বদল হয়ে যাবে। কোরআন শরীফে ছোট করে একটি মিম লেখা থাকে। তাহলে এটা হয়ে গেছে আমবাই, মিম বাদি। তারপরে দেখুন ইয়ান বাগি। এটা ইয়ান বাগি না হয়ে যাবে ইয়াম বাগি, কারণ নুন সাকিনের পরে বা এসছে। নুন সাকিনটা মিম দ্বারা বদল হয়ে যাবে ইয়াম বাগি। তারপরে দেখুন মিন বাইনা লেখা আছে এখানে মিন বাইনা। তাহলে নুন সাকিনের পরে বা এসছে ইকলাবের হরফ, এজন্য মিন বাইনাটা হয়ে যাবে মিম বাইনা। আর কোরআন শরীফ পড়তে গেলে নুনের উপর ছোট একটি মিম দেখতে পাবেন। তারপরেটা দেখুন এখানে লেখা আছে তানবিতু। তাহলে তানবিতু না হয়ে যাবে তামবিতু। নুনটা মিম দ্বারা বদল হবে, কারণ পরে ইকলাবের হরফ বা অক্ষর বা আছে। তারপরেটা দেখুন আয়াতিম বাইয়িনাতি। আয়াতিম বাইয়িনাতি। তাহলে এই দুই জেরের মধ্যে একটি নুন সাকিন লুকায়িত আছে, তারপরে একটি বা এসছে, এজন্য নুন সাকিনটা মিম দ্বারা বদল করে পড়তে হবে। তাহলে হয়ে যাবে আয়াতিম বাইয়িনাত। তাহলে এই তানবিনের ভিতরে যে নুন সাকিন আছে এটা মিম দ্বারা বদল হয়ে গিয়েছে, কারণ পরে ইকলাবের অক্ষর বা হরফ বা আছে। তাহলে আমরা সহজেই বুঝে গিয়েছি ইকলাব এর হরফ হচ্ছে একটি, যেটা নুন সাকিন ও তানবিনের পরে আসে। নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকলাবের একটি হরফ বা আসে, তাহলে সেই নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুন্না সহ বা নাসিক্য ধ্বনি সহ পড়তে হবে। এটাই হচ্ছে ইকলাবের হরফ। এভাবে আমরা নুন সাকিন ও তানবিনের চারটি নিয়ম পড়ে গিয়েছি। তাহলে আজ এ পর্যন্তই থাক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।